ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বাংলা বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস। এই বৈশাখ মাস হচ্ছে অত্যন্ত পবিত্র এবং মহাপুণ্যের মাস বলা হয়েছে এই বৈশাখ মাসকে। এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া রয়েছে, তার জন্য এই মাসকে বলা হয়েছে অক্ষয় মাস। এটি শ্রী মাধবের অত্যন্ত প্রিয় একটি মাস। 12টি মাসের মধ্যে 3টি মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কার্তিক মাস, মাঘ মাস আর হচ্ছে বৈশাখ মাস। এই 3টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বৈশাখ মাস এবং কার্তিক মাস। কার্তিক মাসের বিশেষত্ব হচ্ছে এই মাসে কৃষ্ণ ভাবনাবিহীন ব্যক্তিরাও কিছু সেবা করার প্রেরণা পায়। যারা কৃষ্ণ ভাবনাময় কোনো কিছুই করে না, তারাও এই মাসে আন্তরিকভাবে সেবা করার অনুপ্রেরণা লাভ করে। এই বিষয়ে একটা উদাহরণ দেওয়া যায়। অনেক সময় বড় দোকানগুলো ক্রেতাদের আকৃষ্ট করতে মূল্য ছাড় দেয়, কিন্তু যারা দোকানের নিয়মিত ক্রেতা তাদের জন্য এমন ছাড় গুরুত্বপূর্ণ নয়, কারণ তারা পণ্যটির গুরুত্ব বোঝে, তাই যে কোনো মূল্যে তা ক্রয় করবে। তেমনি যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা কোনো রকম ছাড়ের অপেক্ষা না করে বছরের 365 দিনের 24 ঘন্টায় স্বতঃস্ফূর্তভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকে। এটা একটি ভালো সুযোগ সাধারণ লোকেরা সকালে উঠে মঙ্গল আরতিতে যেতে এবং প্রাতঃ স্নানে যেতে চায় না, কিন্তু ভক্তরা তা প্রতিদিন করে থাকেন। এমনকি এই মাসে যদি কেউ ভোরে গরম জলেও স্নান করে, তার অন্যান্য সময়ের স্নানের চাইতে 6 গুণ বেশি ফল দেয়। আর যদি কেউ ঠান্ডা জলে স্নান করে, তবে 12 গুণ ফল লাভ করবে। পুকুরে স্নান করলে 100 গুণ, যদি সেটা গঙ্গায় করা হয় তবে 1000 গুণ, এবং ত্রিবেণীতে স্নান করলে 1,00,000 গুণ ফল প্রাপ্ত করা যায় কার্তিক মাসে। কিন্তু ভক্তরা সেটি প্রতিদিনই করছে ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তবে যারা সাধারণ মানুষ, তারা এটিকে বিরাট সুযোগ হিসাবে নিতে পারেন। আর এই বৈশাখ মাসের গুরুত্ব এবং মাহাত্ম্য অপরিসীম। বৈশাখ মাসে নৃসিংহ চতুর্দশী ও চন্দন যাত্রা হয়। এই মাসটি বিগ্রহের সামনে নৃত্য করার জন্য, দান করা ও বিগ্রহ সেবার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই মাসে ভগবানের বিভিন্ন রকম সেবা করা হয়ে থাকে। বৈশাখ মাসে তুলসী দান ও ফল দান মহাপুণ্যের। পদ্মপুরাণে বৈশাখের মাহাত্ম্য শ্রীযম ব্রাহ্মণ সংবাদে বর্ণিত হয়েছে। বৈশাখ মাসে গৌরবর্ণ ও কৃষ্ণবর্ণ তুলসী দ্বারা শ্রী মধুসূদনকে পূজা করলে মনুষ্য নারায়ণ সদৃশ্য হয়। যাহারা সমস্ত বৈশাখ মাস তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা মধুরিপু শ্রীহরির পূজা অর্চনা করেন, তাহাদের আর জন্ম হয় না। বৈশাখ মাস হচ্ছে শ্রী মাধবের অত্যন্তই প্রিয় মাস, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রিয় মাস। এই মাসে অশ্বত্থ, তুলসী প্রভৃতি পবিত্র বৃক্ষে জল দিলে পবিত্রতা ও ভক্তি লাভ হয়। সংসারের লোক টাকা পয়সা চায়, আধিব্যাধি থেকে মুক্ত হতে চায়, দারিদ্রতা ঘুচাতে চায়, পরিবারের সবার মঙ্গল চায়, শ্রীকৃষ্ণের সেবা পূজা অর্চনা করতে চায়, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে চায়, এমন নানাবিধ কর্ম আছে যা বৈশাখ মাসে মানুষ করতে চায়। এই বৈশাখ মাস এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, আপনারা জানতে পারবেন এই বৈশাখ মাসে কি কি খাবার গ্রহণ করবেন আর কি কি খাবার গ্রহণ করবেন না, কি কি কার্য করবেন আর কি কি কার্য করবেন না। এই বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ কার্যটি কি, যা আপনাদের করা একান্ত প্রয়োজন। এরই পাশাপাশি থাকছে বৈশাখ মাসের মাহাত্ম্য কথা। এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, যা আপনাদের প্রত্যেকের জানা দরকারি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, তাদের প্রত্যেককে স্বাগত জানাই রায়কিশোরী দীপা, অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রত্যেকে একসঙ্গে বৈশাখ মাসের, অর্থাৎ পূর্ণ পবিত্র অক্ষয় মাস প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই।
যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এই ভিডিও থেকে। অবশ্যই ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করবেন। এই বৈশাখ মাসে নিত্য প্রাতে পবিত্র জলে স্নান, বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, কীর্তন, ব্রত উপবাস, ভক্ত সেবা, ব্রহ্মচর্য ধর্ম পালন, জলদান, আহার্য দান প্রভৃতি মাঙ্গলিক কর্ম সম্পাদনে শ্রী মাধবের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করা যায়। এই বৈশাখ মাসে রয়েছে অক্ষয় তৃতীয়া। বৈশাখী অক্ষয় তৃতীয়া তিথি কি জন্য প্রসিদ্ধ? এই বৈশাখী অক্ষয় তৃতীয়ার দিনেই শুরু হয়েছিল সত্যযুগের। আমাদের যুগ হচ্ছে চারটি, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। তো সত্যযুগের শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনেই। ব্রহ্মলোক থেকে পবিত্রবতী গঙ্গাকে ভগবান পৃথিবীতে এই দিনে অবতরণ করিয়েছিলেন। শুক্লা তৃতীয়া শ্রীহরি প্রিয়া হেতু লোকে অক্ষয় তৃতীয়া বলে। স্নানে, দানে, অর্চনে, শ্রাদ্ধে, জপে, পিতৃতর্পণে অক্ষয়া এই তিথিতে যারা জপ দ্বারা শ্রীহরির অর্চন করেন, যত্নপূর্বক শ্রাদ্ধ করেন, তারা বৈষ্ণব, অতএব ধন্য। কেন বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলধারা দান কর্তব্য? এক্ষেত্রে বৈশাখ মাসের বিশেষ কোন মাহাত্ম্য আছে কি? বৈশাখ মাসে তুলসীতে জলদান আর অন্যান্য মাসে তুলসীতে জলদানের মধ্যে পার্থক্য কি? সাধারণত গৃহ বা মন্দিরের মধ্যে জলটি তুলসী বৃক্ষের মূলে দেওয়া হলে তুলসীর সর্বাঙ্গে সামান্য ছিটিয়ে দেওয়া হয়। বাগান মধ্যে তুলসী মূলে তো দিতেই হয়। এমনকি রোজ শাখা প্রশাখা পাতায় জল সেচন করে ধুয়ে দেওয়া কর্তব্য, যাতে বৃক্ষের ক্ষতি না হয়। বৈশাখ মাসটি হচ্ছে আমাদের দেশের নিদানকাল। এই সময়ে প্রচণ্ড গরম ও সূর্যের তেজে গাছপালার কোমল পাতা পর্যন্ত ঝলসে যায়, গাছ শুকিয়ে যায়। শ্রীহরির প্রিয় তুলসীতে জলধারা দিয়ে বৃক্ষকে সুস্থ স্নিগ্ধ রাখার প্রথা পুরাকাল থেকেই চলে আসছে। পদ্মপুরাণে বৈশাখ মাহাত্ম্যে যমরাজ বলেছেন, সকল জাতীয় পত্র অপেক্ষা তুলসী হচ্ছে কেশবের প্রিয়। আর বলা হয়েছে বৈশাখ মাসে পূর্ণ হরিবাসরে অর্থাৎ অক্ষয় তৃতীয়া বা একাদশী প্রভৃতি তিথিতে যারা শ্রীহরির পূজার জন্য তুলসী পত্র সংগ্রহ না করে তাদের জীবনে যৌবনে ও অর্থ সঞ্চয়কে ধিক বলা হয়েছে। কি ইহকাল কি পরকাল কোনো কালেই তারা সুখ লাভ করতে পারে না। বৈশাখে উত্তপ্ত দিনগুলিতে ভগবানের স্নিগ্ধ চন্দন যাত্রা, সলিল বিহার, নৌকা বিলাস, শালগ্রামের স্নানরত থাকায় ইত্যাদি অনুষ্ঠান সম্পাদন করে থাকেন ভক্তরা। ভগবত কৃপা দৃষ্টি ও পরমানন্দ লাভ করে থাকেন। তুলসী পত্র বিনা ভগবানের পূজা, স্নান, ভজন, পান হয় না। একমাত্র শ্রীহরি বা বিষ্ণু তত্ত্বের পূজা করা হয় এই তুলসী পত্র দিয়ে। তাই ভক্তেরা প্রখর বৈশাখে তুলসী বৃক্ষ যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য সূক্ষ্ম জলধারা দিয়ে ভক্তিদাত্রী তুলসীর যত্ন করে থাকেন। তুলসী ও শালগ্রামকে জলধারা দিলে হৃদয় ও ভক্তিপ্লুত স্নিগ্ধ সুন্দর হয়। হতদরিদ্র লোকও যদি বৈশাখ মাসে কেবল ফুল দিয়ে শ্রীকৃষ্ণের অর্চনা করেন তাহলে অখিল পাতক থেকে মুক্ত হয়ে শত পিতৃকুল পরিত্রাণে সমর্থ হবেন। শত সহস্র জন্ম ব্যাপী শোক দুঃখ তার ঘুষে যাবে। আদিবাদী দরিদ্রতা ও বন্ধন ভয় থেকে মুক্ত হবেন। জন্মে জন্মে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হবেন। কার্তিক মাসে প্রদীপ দানের মাহাত্ম্য রয়েছে বিশেষ, এই জন্য কার্তিক মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এদিকে মাঘ মাস কেনই বা ব্রত শ্রেষ্ঠ? পৌষ মাস শীতকাল, মাঘে শীতে কাঁপে বনের বাঘ, এমন প্রবাদ আছে। এতটাই ঠান্ডা পড়ে মাঘ মাসে। আর এই ঠান্ডার ভেতরে যদি কোনো ব্যক্তি অতি প্রত্যুষে স্নান করে আরাধ্য দেবের ধ্যান বা পূজা করতে পারে তবে এর ফলে সেই ব্যক্তির আরাধ্য দেবদেবীর কৃপা লাভ হয়। জীবনে সে সমস্ত ব্যক্তিদের দুর্ভাগ্য দূরীভূত হয়। অনেকে ভক্তির সহিত মাঘ মাস পালন করে এবং প্রাত স্নান করে, এই জন্য মাঘ মাস শ্রেষ্ঠ বলা হয়েছে। কিন্তু কথা আছে এই বৈশাখ মাস কেনই বা এতটা শ্রেষ্ঠ? তো আমি কিছুক্ষণ আগে বৈশাখ মাস সম্পর্কে একটুকু বলেছি, তো আপনারা ভিডিওর মাঝে আরও অনেক কিছু জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন।
বৈশাখ মাস হচ্ছে বাংলা বর্ষের প্রথম মাস। পবিত্র অক্ষয় তৃতীয়া রয়েছে এই বৈশাখ মাসে। বলা হয়েছে এই মাসে যদি কোনো ব্যক্তি স্বল্প পরিমাণও ধর্মীয় কাজ করে তা অক্ষয় পুণ্য ফল প্রদান করে। তাই এই বৈশাখ মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। জগতে পুণ্য সঞ্চয়ের ফলে সেই পুণ্য দ্বারা ব্যক্তি স্বর্গে গমন করা যায়। স্বর্গে অযুত কোটি কাল স্বর্গের সুখ ভোগ করে সেই ব্যক্তি। যখন আর পুণ্য থাকবে না, পুণ্য ফল শেষ হয়ে আসবে, তখন আবার ব্যক্তিকে এই ধরাতে জন্ম নিতে হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পুণ্য ফলেরও কমতি হয়, পুণ্য ফলও শেষ হয়ে যায় একদিন। কিন্তু কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি এই বৈশাখ মাসে ধর্ম কাজ করে থাকে সেই পুণ্যফলের ক্ষয় হয় না কখনোই, এই পুণ্যফলের কমতি নেই। এই জন্য বৈশাখ মাসে রয়েছে অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়া হচ্ছে 16ই বৈশাখ বুধবার দিন, শুক্লপক্ষের দিনগুলো। অক্ষয় তৃতীয়া রয়েছে প্রচুর মাহাত্ম্য। কেন এই বৈশাখ মাসকে এত পুণ্যের মাস বলা হয়েছে? পৌরাণিক কাহিনীতে পাওয়া যায় এই বৈশাখ মাসে অনেক সুকর্ম করা হয়েছিল, অনেক ভালো ভালো কর্ম করা হয়েছিল এই পুণ্য পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে। মৎস্য পুরাণে বলা হয়েছে এই বৈশাখ মাসেই সত্যযুগের সূচনা, তাও আবার অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। এই বৈশাখ মাসে স্বয়ং মা লক্ষ্মী দেবী তিনি কুবের দেবতাকে কৃপা করেছিলেন, আশীর্বাদ করেছিলেন। তাই এই বৈশাখ মাসে যে কোনো দিনেই আপনারা লক্ষ্মী পূজা করতে পারবেন ভক্তির সহিত। আমরা প্রত্যেকেই জানি যে বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়, এটি মা লক্ষ্মীও গুরুবার বলা হয়েছে, অথবা পূর্ণিমার দিনেতেও লক্ষ্মী নারায়ণ পূজা করা হয়। তাই শুধুমাত্র বৃহস্পতিবার আর পূর্ণিমার দিন বা পূর্ণিমার তিথিতে নয়, বৈশাখের যে কোনো দিনেই একান্ত ভক্তির সহিত লক্ষ্মী পূজা করতে পারবেন আপনারা। কুবের দেবতা হচ্ছে ধনদেবতা, স্বর্গের রাজা ইন্দ্রের থেকেও বেশি ধনবান তিনি। স্বয়ং এই কুবের দেবতা অনেক বছর তপস্যা করার পর মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে কুবের দেবতাকে আশীর্বাদ প্রদান করেছিল। কুবের কী বর প্রার্থনা করো তুমি বলো। তখন কুবের দেবতা বলেছিল, মাতা লক্ষ্মী দেবী, জগতে আমি অনেক ধনী হতে চাই। আর দেবী লক্ষ্মী তখন তথাস্তু বলেছিল যে তাই হবে কুবের দেবতা। আর এই মা লক্ষ্মী এই অক্ষয় তৃতীয়ার দিনে স্বয়ং কুবের দেবতাকে আশীর্বাদ করেছিল এই বৈশাখ মাসে। তাই এই বৈশাখ মাসে আপনারা প্রতিদিনেই লক্ষ্মী পূজা করতে পারেন। তবে দেবী লক্ষ্মী এবং নারায়ণের পুজো একসাথে দেওয়াটাই সর্বোত্তম। নিজের রোজগারের টাকা দিয়ে নারায়ণ পূজা দেওয়া উচিত। বলা হয়েছে শিবপুরাণে যে মানুষ যে টাকা রোজগার করে তাকে 3 ভাগ করা উচিত। 1 ভাগ ভবিষ্যতের জন্য জমা রাখতে হয়, আর 1 ভাগ ওই দিনের জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করতে হয়, আর 3য় ভাগ হচ্ছে ধর্ম কাজে ব্যয় করতে হয়। তাই বলবো আপনি যে টাকা রোজগার করেন তার থেকে সামান্যতম টাকা যদি 5 টাকাও হয় তো আপনি তা ভগবানের মন্দিরে দান করা উচিত। আপনারা তো জানেন যে ধন, অর্থ, ঐশ্বর্য এটা হচ্ছে মা লক্ষ্মী। তাই এমনভাবে নিজের কষ্টের উপার্জিত অর্থ দিয়ে ভক্তির সহিত সেবা করলে এতে মা প্রসন্ন হয়, সেই ব্যক্তিদের প্রতি বিশেষ কৃপা করে। তাই বলা হয়েছে বিশেষ কৃপা লাভের জন্য এইভাবে মা লক্ষ্মী দেবীর দিয়ে নারায়ণের সেবা করা। বৈশাখ মাসে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয়, আসুন আমরা জেনে নিই। এই পবিত্রপূর্ণ বৈশাখ মাসে কখনোই আপনারা ঝগড়া ঝামেলা করবেন না। এই সমস্ত কার্য হচ্ছে অলক্ষ্মীর তুল্য। শুধু যে বৈশাখ মাসে তা কিন্তু নয়, কখনো ঝগড়া ঝামেলা করা এটা কিন্তু উচিত নয়, এটা অশুভ বলা হয়েছে। বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিনে সমুদ্র মন্থনের থেকে শোনা যায় মা লক্ষ্মী দেবী উঠে এসেছিল। ভগবান বিষ্ণুর নির্দেশে দেবতারা ও অসুরেরা মিলে করেছিল সমুদ্র মন্থন। দেবতারা একা পারবে না বলে সমুদ্র মন্থন করতে, তাই সাহায্য নিতে হয় অসুরদের। তখন মন্দার পর্বত নিয়ে বাসুকী নাগ, আর এই বাসুকী নাগকে রশি মানে দড়ি বানিয়ে সমুদ্র মন্থন করেছিল, এবং সেই সমুদ্র মন্থনের ফলে অনেক কিছুই উঠে এসেছিল। আমরা জানি সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, তবে যে শুধু অমৃত তা কিন্তু নয়, সেখান থেকে মণি, মুক্তা, স্বর্ণ, গরল মানে হলাওয়াল বিষ এবং মা লক্ষ্মী। এই মা লক্ষ্মী তিনি উঠে আসার আগেই দেবী অলক্ষ্মী এসেছিল।
তাই লক্ষ্মী দেবীর আগে যেহেতু অলক্ষ্মী এসেছে, এখানে জানা যায় যে অলক্ষ্মী এবং লক্ষ্মী দেবী দুই বোন। অলক্ষ্মী দেবী আগে আসায় সে বড় দিদি, আর সমুদ্রের দেবতা হচ্ছে তাদের পিতা। আর অলক্ষ্মীর তো সর্বদাই খারাপ গুণ, তার ভিতরে কোনো শ্রী নেই। যত প্রকার অনিষ্ট অমঙ্গলের কার্য সব অলক্ষ্মীর দ্বারা। চুল খোলা রাখা, জোরে জোরে লাফিয়ে চলা, খাবার নষ্ট করা, মানে যত প্রকার অনাচার। আর লক্ষ্মী দেবী তিনি হচ্ছেন শ্রীবৃদ্ধি। সমস্ত ভালো গুণ মা লক্ষ্মীর ভিতরে রয়েছে। তখন মা লক্ষ্মী বললেন, এই অলক্ষ্মীকে কে নেবে? আর ভগবান বিষ্ণু নিতে চাইলেন লক্ষ্মী দেবীকে, কিন্তু লক্ষ্মী দেবী শর্ত দিল যে হে প্রভু, আমি তো আপনার সঙ্গে যাব, কিন্তু অলক্ষ্মী মানে লক্ষ্মীর বিপরীত যিনি, অর্থাৎ লক্ষ্মীর বিপরীত সম্পর্ক, যেহেতু অলক্ষ্মী আমার আগে এসেছে তাই অলক্ষ্মী হচ্ছে আমার দিদি। তাই তার যদি বিবাহ না হয় তাহলে ধর্ম অনুযায়ী আমি যেতে পারি না আপনার সাথে, কেননা আগে দিদির বিবাহ। তখন ভগবান বিষ্ণু এক বুদ্ধি করলেন, এই অলক্ষ্মী দেবীকে একজন মুনির সাথে ছলনা করে বিবাহ দিয়েছিল, তাহলে মুনি নিল অলক্ষ্মীকে। তবে মুনি ছিল যে পরম ধার্মিক ব্যক্তি, ধর্মীয় গুণ বিদ্যমান তার মধ্যে। মুনি প্রত্যহ প্রভাতকালে ঘুম থেকে উঠে, কিন্তু এই যে অলক্ষ্মী দেবী সে বেশি বেলা করে ঘুম থেকে ওঠে, আর অনেক সময় ঘুমায়, দেরি করে ঘুম থেকে ওঠে, আবার ঘুম থেকে উঠে বাসি কাপড়ে নোংরা অবস্থায় থাকে, স্নান করে না। এরপরে সেই মুনি এই অলক্ষ্মীকে ত্যাগ করেছিল। তাই বলছি, এই বৈশাখ মাসে অন্তত অলক্ষ্মীমূলক কাজগুলো আপনারা ভুলেও করবেন না। মায়েরা চুল খুলে ঘুমাবেন না, এমনকি চুল খোলা রেখে বেড়াবেন না। খুব প্রত্যুষে ঘুম থেকে উঠবেন। কথায় আছে, যে ব্যক্তি বেশি ঘুমায় দিবানিদ্রা যায়, তার ভাগ্যটাও ঘুমিয়ে যায় এক সময়। কিন্তু অন্তত পক্ষে এই বছরে, অর্থাৎ বছরের প্রথম মাসে অক্ষয় মাসে খুব তাড়াতাড়ি ঘুমাতে যাবেন আপনারা, এবং ব্রহ্ম মুহূর্তে বা অতি সকাল সকাল ঘুম থেকে আপনারা উঠবেন। এই সময় যদি কেউ আরাধ্য দেবের সাধনা করতে পারে বা হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, তাহলে তার জীবনে অক্ষয় পুণ্য লাভ হয়। জীবনে প্রত্যেকেই সুখী হতে চায়, অর্থকড়ি রোজগার করতে চায়, সঞ্চয় করতে চায়, আগামীতে যেন প্রত্যেকেই ভালো থাকতে পারে, এমন চেতনা সবার মাঝেই আছে। হয়তো কারোর কম, আবার কারোর বেশি। কেউই দুঃখে থাকতে চায় না। এত এত পরিশ্রম করা, ভালো বাড়ি গাড়ি, প্রচুর অর্থ সম্পদ করা কেন? এই সমস্তটাই হচ্ছে সুখের জন্য করা। কিন্তু প্রকৃত সুখ কি? প্রচুর অর্থ থাকলে কি প্রকৃত সুখী হওয়া যায়? সবাই জীবনে ভালো কিছু পেতে চায়, খারাপ কিছু কিন্তু কেউই নিতে চায় না, অন্তিমে যাতে ভালো থাকতে পারে। তাই মানুষ টাকা পয়সা, ধন সম্পত্তি, অর্থ সঞ্চয় করে। আসলে এটা হচ্ছে এই জগতের সামান্য সুখের জন্য। তবে যেটাকে আপনি সুখ ভাবছেন, মূলত তা সুখ নয়, পরজগতের জন্য। পরজগতের কথা কি আমরা একবারও চিন্তা করি? সঞ্চয় যদি করতে হয় তবে পরজগতের জন্য কিছু অন্তত সঞ্চয় করা উচিত। হয়তো আজ আপনারা অনেকে আছেন আমার কথাগুলো গুরুত্ব দেবেন না, কিন্তু মনে রাখবেন এগুলো শাস্ত্রের কথা। জীবনে পরকালের জন্য ভাবনা করা উচিত। এই জগতে এই ভালো থাকা সব কিছু নয়, কিন্তু মনে রাখবেন মৃত্যুর পরে কে রাজা, কে ভিখারি, কে পুলিশ, কে বা চোর, সবাইকেই এক স্থানে যেতে হবে। একই মাটিতে একদিন সবাইকে যেতে হবে। কিন্তু এখানে কেউ ভেবে দেখে না, আমরা অহংকারের অতলে ডুবে যাই। আচ্ছা, ভগবান কি ধনী গরিব দেখবে বলুন তো? কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পালাইতে পারবে না জম আছে পিছে। জগতে যা কিছু আছে সব হচ্ছে সাময়িক মাত্র। একমাত্র হরিনাম সঙ্গের সম্বল, শেষের দিনের এবং পরজগতের মহামূল্য সম্পদ। জগতে যা দেখছেন, স্বামী স্ত্রী পুত্র সন্তানাদি অন্যান্য যা কিছু দেখছেন, তার প্রতি মায়ায় আবিষ্ট হয়ে ভগবানকে ভুলে, এটি দুঃখের কারণ। কিন্তু সংসারে যত পারেন দিয়ে যাবেন, কিন্তু সংসার থেকে নেবার আশা করলেই আপনি ফেঁসে যাবেন সংসারে, যার ফলে বারবার এই পৃথিবীতে জন্ম নিতে হবে। আপনি সংসারের প্রতি, সদস্যদের প্রতি আকৃষ্ট হন, আপনার কর্তব্য পালন করুন, কিন্তু তা ঈশ্বরকে ভুলে নয়।
জগতে আসার আগে মাতৃগর্ভে কথা দিয়েছিলাম আমরা যে হে প্রভু তুমি পাঠাও ধরাতে, সেখানে গিয়ে তোমার নাম গুণকীর্তন আমরা সর্বদাই করব। কিন্তু কই, আমরা যেই এই পৃথিবীতে এসেছি ধীরে ধীরে সব ভুলে গিয়েছি। আমাদের অবস্থা তাই আজ এই, তাই দুঃখ তো ভোগ করতেই হবে আমাদেরকে। এই ভবজগৎটা হচ্ছে দুঃখের আলয়, এটা এক প্রকার নরক। টাকা পয়সা সৌন্দর্য অর্থ সম্পদের জন্য কখনো অহংকার করবেন না, কেননা একদিন শারীরিক শক্তি সৌন্দর্য সম্পদ কিছুই আর থাকবে না। ভগবান চাইলে তা এক নিমিষেই কেড়ে নিতে পারে। রাজা হতে পারে ভিখারি, আর ভিখারি হতে পারে রাজা, তাই কখনোই অহংকার করবেন না। তাই নতুন বছর বৈশাখ মাস, এই মাসে চেষ্টা করবেন সহজ সরলভাবে জীবনযাপন করতে। সঞ্চয় যদি করতেই হয় ঠাকুরের জন্য করুন, আপনার পরকালের জন্য করুন, যাতে সেই সময়ে ভালো থাকতে পারেন। কারণ হচ্ছে এই বৈশাখ মাসে ভগবান আপনাকে বড় অফার দিচ্ছে পুণ্য সঞ্চয়ের জন্য। যেহেতু এটা পুণ্যের মাস, একটু ধর্মকার্যের মাধ্যমে অধিক পুণ্যফল প্রাপ্ত হয়। সেই পুণ্যফলের কমতি কখনোই কম হবে না। অক্ষয় পুণ্যফল প্রদান করে ভগবান। এই বৈশাখ মাসে রয়েছে পবিত্র পুণ্য ব্রত, একাদশী ব্রত। প্রতি মাসে 2টি একাদশী ব্রত পড়ে, সেটা তো আমরা সবাই জানি। অনেকে আছেন একাদশী ব্রত পালন করেন না, কিন্তু আমি সবাইকে বলছি অন্ততপক্ষে এই বৈশাখ মাসের 2টি একাদশী ব্রত আপনারা পালন করুন। ভগবানকে সন্তুষ্ট করার একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে একাদশী ব্রত পালন করা, অর্থাৎ ব্রত পালন করা। জগতে যত প্রকার ব্রত আছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। যারা এমন ব্রত পালন করে তাদের অন্তিমে মোক্ষ প্রাপ্তি হয়, সমস্ত যজ্ঞের ফল প্রাপ্তি হয়, সন্তানের মঙ্গল হয়। ভগবান যার প্রতি একবার প্রসন্ন হয় জীবনে তার সর্বদুঃখ মোচন হয়। এই বৈশাখ মাসে যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে একটি হচ্ছে অতিরিক্ত মশলাদার খাবার আপনারা খাবেন না। বৈশাখ মাসে প্রচণ্ড গরম পড়ে, হজমের গণ্ডগোল হয়। বেশি মশলাদার খাবার খেলে এই সময় নিশ্চিত শারীরিক সমস্যায় পড়বেন আপনারা। মাছ মাংস যতটা কম খাওয়া যায় চেষ্টা করবেন এই বৈশাখ মাসে অন্তত পক্ষে অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া এটা কম খাবেন। অতিরিক্ত টক নয়, অতিরিক্ত ঝাল খাবার নয়, পারলে একটু বেশি করেই তিতা জাতীয় খাবার খাবেন। নিম পাতা, করলা, উচ্ছে এই সমস্ত খাবার আপনারা একটু বেশি করেই খাবেন, এতে স্বাস্থ্যের জন্য উপকারী হবে। তেতো জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য উপকারী, তবে আপনারা ভুল করেও এই পবিত্র পূর্ণ বৈশাখ মাসে বেগুন খাবেন না। বেগুনের কোনো প্রকার তরকারি, বেগুন পোড়া বা বেগুনের পদ আপনারা ভুলেও খাবেন না এই বৈশাখ মাসে। আয়ুর্বেদ শাস্ত্রে বেগুনকে উষ্ণ প্রকৃতির বলা হয়েছে। বেগুন মানুষের শরীরে অতিরিক্ত উত্তেজনা, গরম সৃষ্টি করে এবং হরমোনে প্রভাব ফেলে। এই বৈশাখ মাসে বেগুন খেলে বাড়ির সদস্যদের রোগ ব্যাধি লেগেই থাকবে। দুঃখ দারিদ্রতা কখনোই পিছু ছাড়বে না। এই পবিত্র পূর্ণ বৈশাখ মাসে আপনারা কোনো সবজি পুড়িয়ে খাবেন না। বেগুন পোড়া, পটল পোড়া, টমেটো পোড়া এগুলি আপনারা পুড়িয়ে খাবেন না। এছাড়াও অতিরিক্ত লবণ জাতীয় খাবার বা নোনতা খাবার বৈশাখ মাসে বর্জন করতে হয়। এই মাসে গরম মশলা এর সাথে শুকনা মরিচের গুঁড়া রান্নাতে ব্যবহার একদমই করবেন না। কোনো প্রকার নেশাজাতীয় খাবার এই পূর্ণ পবিত্র বৈশাখ মাসে একদমই খাবেন না, এটি না খাওয়াই ভালো। যেহেতু এটা পুণ্যের মাস, অনেকেই এই মাস পুরোপুরি নিরামিষ খাবার খাবেন। বৈশাখ মাস পালন করা এটা সর্বোত্তম বলা হয়েছে। অনেকেই হবিষ্য অন্ন খান, এই মাসে কঠোরভাবে পালন করেন। তবে এই মাসে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো ভুলেও কিন্তু আপনারা খাবেন না। তো ভুলক্রমেও এই মাসে আপনারা তেঁতুলের তৈরি কোনো খাবারই আপনারা খাবেন না, এটি খুবই অ্যাসিডিটি তৈরি করে। এই বৈশাখ মাসে ব্রাহ্মী শাক খেতে পারেন। ব্রাহ্মী শাক খেলে স্নায়ু খুব ভালো থাকে। বলা হয় ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বৃদ্ধি করে। ব্রাহ্মী শাক শরীরের চাপ কমায়। এই মাসে তুলসী এবং আদা দিয়ে চা তৈরি করে আপনারা খেতে পারেন। সবুজ শাকসবজি আপনারা খেতে পারেন। মেথি শাক, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক, পাট শাক, ঢেঁকি শাক এই সমস্ত শাকসবজি আপনারা খেতে পারেন, তবে তা অল্প পরিমাণে। কাঁচকলা, পটল, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, উচ্ছে, ঝিঙে, সজনে ডাঁটা,
আম ডাল, সজনে ডাল, সজনে ডাঁটা অবশ্যই আপনারা খাবেন। বৈশাখ মাসে প্রতিদিন আমাদের খাবারের তালিকায় ছাতু রাখা উচিত। ছাতুর শরবত খাওয়ার চেষ্টা করবেন এবং দান করারও চেষ্টা করবেন। এটি ছাতু শরীরকে শীতল রাখে। অনেকেই এই বৈশাখ মাস সম্পূর্ণ পালন করে হবিষ্যান্ন তৈরি করে খায়। সমস্ত কিছু সেদ্ধ করে একটুকু ঘি দিয়ে রান্না করে সেই সেদ্ধ অন্ন সেবা করে। হবিষ্যান্ন খাওয়ার কারণ হলো যারা বেশি কঠোর সাধনা করে, কঠোর সাধনার মাধ্যমে ভগবানের আরও নিকটে যাওয়া যায়, তাই এটি উত্তম ব্রত বলা হয়েছে। এই বৈশাখ মাসের জন্য হবিষ্যান্ন গ্রহণ যদি বিশেষভাবে কঠোরভাবে পালন করতে চান বৈশাখ মাসে, তবে হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন আপনারা। তবে হবিষ্যান্ন না খেলেও হবে সবাইকে। তবে যারা মাছ, মাংস, ডিম এগুলো খান তাদেরকে বলবো যে আপনারা এই একটা মাস নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। সাত্ত্বিক খাবার প্রত্যেকের গ্রহণ করা উচিত। অন্তত পক্ষে এই বৈশাখ মাস চেষ্টা করবেন নিরামিষ খাবার খেতে। তবে যারা মূলত প্রত্যহ নিরামিষ খাবার খান তাদেরকে বলবো আপনারা অন্তত পক্ষে এই এক মাস মানে বৈশাখ মাসটা চেষ্টা করবেন ভগবানের প্রসাদ খেতে। ভগবানের প্রসাদ গ্রহণের সর্ব দুঃখ মোচন হয়। প্রসাদ ভোজনে আধ্যাত্মিক স্তরে অগ্রসর হওয়া যায়, জীবনে মঙ্গল সাধিত হয়। ভগবান যার প্রতি কৃপা করেন তার আর কোনো দুঃখ থাকে না, তার আর কোনো কিছু অপূর্ণ থাকে না। এই বৈশাখ মাসে বা অন্য সময়ে ঠাকুর পূজা করতে গেলে স্নান করে শুদ্ধ হয়ে পবিত্র বস্ত্র পরিধান করে যে কোনো ব্যক্তি ঠাকুর পূজা করতে পারবে। কিন্তু অনেকেই বলেন যে বাড়িতে কেউ মারা গেলে বা জন্ম নিলে ঠাকুর পুজো করা যাবে না। এটা কিন্তু সম্পূর্ণই ভুল একটা ধারণা। তাই বাড়িতে কেউ মারা গেলেও অবশ্যই এই বৈশাখ মাসটি পালন করতে পারবেন আপনারা। এই বৈশাখ মাসে যে সকল ব্যক্তিরা যে মন্ত্রে গুরুদেবের নিকট থেকে দীক্ষিত হয়েছেন তাই একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত অবশ্যই জপ করবেন। এতে অবশ্যই ঠাকুরের কৃপা আপনারা প্রাপ্ত করতে পারবেন এবং গুরুদেবের আশীর্বাদ পাবেন। এই পবিত্রপূর্ণ বৈশাখ মাসে আপনারা আরেকটি সর্বশ্রেষ্ঠ কার্য করবেন, আর তা হচ্ছে আপনারা আপনাদের বাড়িতে এই পবিত্রপূর্ণ বৈশাখ মাসে অক্ষয় মাসে কিছু বৈষ্ণবকে নিমন্ত্রণ করে ডেকে আনবেন আপনাদের বাড়িতে। তারপর ভগবানের প্রসাদ তাদেরকে সেবা দিবেন। প্রসাদের সর্ব দুঃখ হারা হয়। প্রসাদের দৈব আনন্দ রয়েছে। বৈষ্ণব সেবা সবার ভাগ্যে হয় না। বৈষ্ণব সেবা সে মহাপুণ্য বলে মিলে। তো প্রসাদ আর বৈষ্ণব সেবা এই দুই মিলে হয় মহাপুণ্য, পরম মঙ্গলময়। এই জীবন এবং পরজীবনের জন্য তা অক্ষয় হয়ে রয়। এই বৈশাখ মাসে এই কার্যটি অবশ্যই আপনারা করবেন। বাড়িতে কিছু বৈষ্ণব ডেকে এনে তাদেরকে ভগবানের প্রসাদ অবশ্যই অর্পণ করবেন, প্রসাদ সেবন করাবেন তাদেরকে। আপনারা জানেন যে এই মাসে পবিত্র অক্ষয় তৃতীয়া। ভগবানের প্রিয় ভক্ত সুদামা, তাকে কৃপা করেছিল ভগবান এই বৈশাখ মাসে। ভগবানের কাছে কিছু চাইবার মনোবাসনা নিয়ে সুদামাকে পাঠিয়েছিল, কিন্তু ভগবানের কাছে না চাইতেই সে অনেক কিছু দেয়। তার কাছে কোনো কিছু চাইতে হয় না। ভক্ত সুদামা ছিল অত্যন্ত গরিব। তার স্ত্রী একবার বলেছিল, আমরা যে খুবই গরিব, অতি কষ্টের মধ্যে দিনাতিপাত করছি, কিন্তু আমি শুনেছি তোমার যে বন্ধু শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণ পরম বন্ধু। তিনি ভগবান করুণার সিন্ধু, দীনের বন্ধু, অসহায়ের সহায়। জগতে যার কেহ নাই, তুমি তার একমাত্র বান্ধব। তাই সুদামার স্ত্রী সুশীলা বলল, প্রভু তুমি বলেছিলে ভগবান শ্রীকৃষ্ণ তোমার বন্ধু, দ্বারকার রাজা। তুমি একটা কাজ করো, তুমি তোমার বন্ধু শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তোমার দারিদ্রতার কথা জানাও। সে তো তোমার বন্ধু, তোমার নিশ্চয়ই কিছু দেবে। কিন্তু সুদামা সে যেতে চায়নি, কিন্তু স্ত্রী সুশীলার জড়াজড়িতে বাধ্য হয়ে রাজি হলো সুদামা। আর যেহেতু সুদামা যাবে বন্ধুর বাড়িতে, তাই স্ত্রী 5 ঘরে ভিক্ষা করে। তাদের দেবার মতো তো কিছুই নেই, তাই সুদামা চলেছে এগুলো নিয়ে বন্ধু কৃষ্ণের জন্য। তাই বলা হয়েছে ভগবানের দর্শনে গেলে সেখানে ভগবানকে কিছু দিতে হয়। সাধ্য মতো অন্তত একটি ফুল নিবেদন করতে পারেন। গুরুদেবের দর্শনে গেলেও কিছু দক্ষিণা দিতে হয়। যজ্ঞ করাতে গেলেও দক্ষিণা দিতে হয়। দক্ষিণাবিহীন জগতে কিছু হয় না। রাজা হরিশ্চন্দ্র পর্যন্ত দক্ষিণা দিয়েছিল গুরুদেবকে। দক্ষিণা যে টাকাই দিতে হয় তা কিন্তু নয়। যদি আপনার সাধ্য না থাকে কিভাবে টাকা দেবেন? তাই সেখানে অন্তত পক্ষে
ভক্তি ভরে একটা পুষ্প অর্পণ করুন, বা আপনার ঘরে যাই থাকুক না কেন অন্তত তাই দিন। মনে রাখবেন, দক্ষিণা ছাড়া ধর্ম অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। তাই যেহেতু ঠাকুর দর্শনে গেলেও তো দক্ষিণা দিতে হয়, তাই সুদামা শুকনো চিরার খুদ পুটুলিতে করে নিয়ে গিয়েছে ভগবান কৃষ্ণের দর্শনের জন্য। তাই আজ সুদামা সেই ছোট্টবেলার সব লীলার কথা মনে করে চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে, আর সেই শুকনা চিরা পর্যন্ত ভিজে গিয়েছে সুদামার চোখের জলে। সুদামা পৌঁছে গেছে, কিন্তু দ্বাররক্ষীরা ভিতরে যেতে দেবে না সুদামাকে। তারা থামিয়ে দিল, কারণ সুদামা ছিল যে ভিখারির বেশে, সেরা পোশাক অদ্ভুত দেখতে। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? দ্বাররক্ষীরা বলল। সুদামা বলেছিল, দেখো, দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ আমার বাল্যকালের বন্ধু। আমরা একসাথে গুরুগৃহে শিক্ষা গ্রহণ করেছি, একসাথে খেলা করেছি। তোমরা আমাকে যেতে দাও। দ্বাররক্ষীরা সুদামাকে ভিতরে যেতে দিল না। তখন সুদামা বলল, তোমরা গিয়ে শ্রীকৃষ্ণের কাছে জানাও তার বন্ধু সুদামা এসেছে। এটা বলার সাথে সাথে ভগবান বুঝতে পারল, সে তখনই রাজ সিংহাসন ছেড়ে ছুটে আসলো বন্ধু সুদামাকে দর্শন করার জন্য। দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল, আলিঙ্গন করলো। বন্ধু, তুমি এতদিন পরে এলে, তুমি কি ভালো আছো? ভগবান শ্রীকৃষ্ণ যত্ন সহকারে সুদামাকে প্রাসাদে নিয়ে গেল এবং নিজ হাতে ভগবান সুদামার চরণ ধৌত করে দিলেন। ভগবান হয়েও তিনি নিজে আচরিয়া জগৎকে শিক্ষা দিচ্ছেন এইভাবে করে বৈষ্ণবদের সেবা করতে হয়। দেবী রুক্মিণী পর্যন্ত করেছিল সুদামার সেবা। অবশেষে ভগবান বলেছিল, সুদামা, আমার জন্য কিছু এনেছো কি? কিন্তু সুদামা লজ্জায় তা দিতেই চায়নি। কৃষ্ণ রাজা এত ধনী, আর এই সামান্য জিনিস কি করে আমি শ্রীকৃষ্ণকে সেবা দেব? মনে মনে ভাবল। তখনই কৃষ্ণ বলল, দাও তো, যা এনেছো আমাকে তা দাও। সুদামা দিতে রাজি হচ্ছিল না, কিন্তু ভগবান কৃষ্ণ সুদামার থেকে জোর করেই সেই ছোট্ট পুটুলিটা নিয়ে নিল। দেখুন, এখানে কথা হচ্ছে ভগবানের জন্য মানুষেরা কত রকমের ফলমূল, খাবার, ক্ষীরের ভোগ, আরও কত কি নিয়ে আসে, কিন্তু কেউ যে আমাকে কোনো দিন চিড়ে খেতে দেয়নি, এটা ভগবান বলল। সুদামা, তুমি আমার জন্য চিড়ে এনেছো? আমার খেতে অসুবিধা হবে বলে তুমি চিড়া ভিজিয়ে এনেছো? কিন্তু ভগবান তো অন্তর্যামী, সে সবই বুঝতে পারছে যে চিড়া ভিজেছে সুদামার চোখের জলে, তাও আমার জন্যই। আমি কত ভাগ্যবান। এবার সুদামা কান্না করতে লাগলো। দু চোখে অশ্রুর ধারা অবিরত বইছে। এটা আনন্দের অশ্রু। অনেক দিন পরে সেই ছোটকালের বন্ধুর সাথে দেখা হয়, তার আনন্দের আর শেষ নেই। কৃষ্ণের মতো এমন আপন বন্ধু আর জগতে তো হবে না। ভগবান এমনই বন্ধু যে সারা জীবনে তার নাম স্মরণ না করলেও, তাকে না ডাকলেও, কিন্তু একদিনও যদি কেউ কিঞ্চিত পরিমাণ ভগবানের সেবা করে, তাতেই ভগবান এত প্রসন্ন হয় সেই ব্যক্তির প্রতি যে স্বয়ং তিনি বিশেষ কৃপা অর্পণ করেন। তো এই কৃপা করেছিল ভগবান স্বয়ং বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে। সুদামা এমন কৃপা পেয়েছিল। সুদামা শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এসে কত আনন্দ হচ্ছিল তার, কিন্তু বলতেই ভুলে গেছিল যে, বন্ধু, আমরা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছি। তোমার বধূমাতা দেবী সুশীলা বলেছেন আমাদের কিছু অর্থ কড়ি দিতে। তাই এভাবে সুদামা ভগবানের কাছে চাইতেই ভুলে গেলেন। তার সান্নিধ্যে গিয়ে এত আনন্দের মাঝে যে জাগতিক বিষয় বাসনার কথা ভুলে গেল। এবার সুদামা বিদায় নিয়ে চলে যাচ্ছে পথ মাঝে। যাবার পথে মনে পড়ল, বন্ধুকে তো আমার বলাই হয়নি দারিদ্র্যের কথা। কিন্তু মূলত কথা হচ্ছে, ভগবানের কাছে কোনো কিছু বলতে হয় না, সে তো অন্তর্যামী, অন্তরের কথা সবই জানেন। তাই কোনো কিছু তার কাছে চাইতে হয় না। না চাইতেই তিনি এত কিছু দেবার কথা ভেবে রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই সুদামা না চাইতেই বাড়ির সামনে গিয়ে নিজেই তার কুটির আর খুঁজে পেল না। কোথায় গেল আমার কুটির? কে এখানে প্রাসাদ তৈরি করেছে? সুদামা অবাক হলেন। প্রাসাদের বাহিরে অবাক হয়ে দাঁড়িয়ে আছেন আর দেখছেন,
আর এমন সময় প্রাসাদ থেকে তার স্ত্রী সুশীলা বের হলেন। ওগো, তুমি কি দেখছো? তুমি যখন চলে যাচ্ছিলে তখন আমি ঠাকুর পূজা করছিলাম, ঠাকুর পূজায় বসেছিলাম, তার কাছে প্রার্থনা করছি। এমন অবস্থায় হঠাৎ করে আমাদের কুঠির পরিবর্তন হয়ে প্রাসাদে পরিণত হলো। আমাদের সংসার ধনধান্যে পরিপূর্ণ হলো, স্বর্ণমণি মুক্তা আদি অলঙ্কারে পরিপূর্ণ হয়ে গেল। তখন স্ত্রী সুশীলা বলল, দেখেছো, তুমি তোমার বন্ধুর কাছে চেয়েছো, তাই তোমার বন্ধু তোমার এতটা দিয়েছে। এবার সুদামা বলল, এ কি করে সম্ভব? আমি তো বন্ধুকে কিছুই বলিনি, জানাইনি আমাদের দুঃখের কথা। সুশীলা এবার বলল, হে প্রাণপতি, দেখো, ভগবানকে কিছু বলতে হয় না, তার কাছে গেলেই তিনি তো অন্তর্যামী, ভক্তের সমস্ত অভাব অনটন পূর্ণ করে দেয়। তাই তাকে বলা হয় ভক্তের ভগবান। তিনি হচ্ছেন মহান করুণাময় স্বয়ং শ্রীকৃষ্ণ। তার ভক্ত ও ভগবানের এই লীলা যেদিন ঘটেছিল সেই দিনটি ছিল এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন। তাই এই জন্য এই বৈশাখ মাস সব থেকে শ্রেষ্ঠ মহা পুণ্যের মাস এটি। যদিও এই মাসে প্রচণ্ড গরম পড়ে, চারিদিক প্রচণ্ড খরায় পুষ্করিণী শুষ্ক হয়ে যায়, গাছপালাও যেন মনে হয় অতি ক্লান্ত, তারাও শুষ্ক হয়ে যায়, তবুও এই পবিত্র বৈশাখ মাস পালন করা কর্তব্য এবং বৃক্ষে জল অর্পণ করা অবশ্যই কর্তব্য, অবশ্যই উচিত। আর এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছিল দেবী দ্রৌপদীকে। দেবী দ্রৌপদীর এতটাই বস্ত্র দিয়েছিল যা দুঃশাসন টেনে টেনে শেষ করতে পারেনি। আর তা হচ্ছে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে। অবশ্যই যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা এই বৈশাখ মাসটা পালন করবেন, অন্তত পক্ষে নিরামিষ খাবার খেয়ে। বৈশাখের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে তুলসী সেবা। এই মাসে তুলসী সেবা করা এটি মহাপুণ্যের। আর এই বৈশাখ মাসে সমস্ত শুভ কার্যের শুরু করতে পারেন। যদি কোনো ব্যক্তি দীক্ষিত না হয়ে থাকেন তবে এই মাসে দীক্ষা গ্রহণ করুন। দীক্ষা না নিলেও ঠাকুরের সেবায় এটি বিশেষভাবে করবেন। বৈশাখ মাসে গঙ্গা স্নান অবশ্যই করবেন যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশ্রিত করে তাই স্নান কার্য সম্পূর্ণ করবেন। অবশ্যই প্রাতকালে স্নান করবেন। পৃথিবীতে দেবী গঙ্গা ছিল না, ভগীরথ দেবী গঙ্গার আহ্বান করে সাধনা করে এনেছিল সগর রাজের 60,000 পুত্রকে উদ্ধার করার জন্য। তাই যে মাসে দেবী গঙ্গা পৃথিবীতে এসেছিল সেই মাসটি হচ্ছে এই বৈশাখ মাস অক্ষয় তৃতীয়ার দিনে। ভগীরথ সাধনা করে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিল। তাই এই মাসে অবশ্যই গঙ্গা স্নান করবেন, দান অবশ্যই করবেন আপনার সাধ্যমতো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল, বা আপনার ইষ্ট দেবদেবীর নামটি লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন।